শুধু এই দুই কাজ করলেই জীবনে যা চান তাই পাবেন, গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। প্রতিটি মানুষের জীবনে চলার পথ ঠিক কেমন হওয়া উচিত তার দিশা গীতার মাধ্যমে সবাইকে দেখিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার পাতায় ধর্ম, কর্ম ও প্রেমের শিক্ষা দেওয়া হয়েছে। গীতার বাণী শুধু আমাদের জীবদ্দশায় নয়, মৃত্যু পরবর্তী সময়ের জন্যও সমান গুরুত্বপূর্ণ। কারণ গীতা শুধু এক জন্মের কথা বলে না, গীতা চিরন্তন আত্মার কথা বলে, যে আত্মার কোনো লয় নেই, ক্ষয় নেই। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে মনের প্রবল সংশয়ের দোলাচলে পড়েন তৃতীয় পাণ্ডব শ্রী অর্জুন। নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না বলে অস্ত্র নামিয়ে রাখেন তিনি। সেই সময় তাকে জীবনের স্বরূপ চেনান ও কর্তব্য কর্মের জ্ঞান দেন শ্রীকৃষ্ণ। গীতায় আমাদের সকল সমস্যার সমাধান পাওয়া যায়। বলা হয়ে থাকে আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যাবে না। গীতায় শ্রীকৃষ্ণ দুটি কাজের কথা বলেছেন। এই দুই কাজ জীবনে করে যেতে পারলে সব সাফল্য লাভ করা সম্ভব। এই দুই কাজ সঠিকভাবে করলে মনের সব ইচ্ছে পূরণ করা সম্ভব। তো চলুন জেনে নিই গীতায় সাফল্যের লাভের কি পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, হে অর্জুন, মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা শয়নে স্বপনে অবিরাম সে ভাবতে থাকে। নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্য স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ করা অবশ্যই যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে আমাদের সব থেকে বড় অনুপ্রেরণা হলো আমাদের চিন্তা ভাবনা। তাই বড় কিছু চিন্তা করুন এবং অনেক সময় বলুন যে আমি পারবো। শ্রীকৃষ্ণ বলেছেন, খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন। রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজ করবেন না। ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন। তাহলে এই পৃথিবীর সব সমস্যার সমাধান হওয়া সম্ভব। গীতায় বলা হয়েছে, যে বা যারা আপনাকে কষ্ট দেবে তারাও অবশ্যই কষ্ট পাবে। আপনি সৌভাগ্যশালী হলে সেই ব্যক্তির শাস্তি পাওয়ার দৃশ্য আপনি নিজের চোখে দেখতে পাবেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে যখন কোনো ব্যক্তির প্রয়োজনে বদলে যায় তখন তার ব্যবহার ও কথাবার্তাও বদলে যায়। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে পরিবর্তনই হলো এই জগতের একমাত্র সত্য। এই পৃথিবী সতত পরিবর্তনশীল। তুমি মৃত্যু সম্পর্কে যা ভাবো তা আসলে জীবন। তাই আত্মচিন্তা ত্যাগ করো। ছোট বড় আপন পরের ভেদাভেদ নিজের মাথা থেকে সরিয়ে দাও। তাহলেই এই জগৎ তোমার আর তুমিও সারা দুনিয়া। জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। লক্ষ্যহীন জীবন পালহীন নৌকার মতো। আপনার মন থেকে লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত। তাই নিজের কর্ম করো, যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা
শিক্ষা গ্রহণ করা আবশ্যক। কেবলমাত্র স্বার্থত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় হল সর্বশক্তিমান, তাই কখন সময় নষ্ট করো না। নিজের মনকে সর্বদা নিজের কর্মের উপর স্থির করো, কর্মের ফলের উপর নয়। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। সর্বদা মনে রাখবে, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী। মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। ষড়রিপুর উপর প্রভূত নিয়ন্ত্রণই হলো একজন সফল মানুষের প্রধান পরিচয়। অন্ধকারময় সময় হলো জীবনের সঠিক আশার আলোর পথপ্রদর্শক। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।